আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার আর ঘড়িতে এখন প্রায় 11:30 মতো বাজে। আজকে একটু গ্রোসারি বাজার করা হয়েছে। এই গ্রোসারি বাজারের সাথে সাথে কিছু শখের জিনিসও নেওয়া হয়েছে। আসলে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে ওই অল্প টাকা দিয়েই কিভাবে নিজের শখের জিনিসগুলো পূরণ করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ প্রত্যেক মাসে একটু একটু করে টাকা জমিয়ে কিছু শখের জিনিস কিনেছি। কারণ প্রত্যেক মাসে তো শখের জিনিস আসলে কেনা হয় না। যারা আমরা মধ্যবিত্ত আছি তাদের এভাবেই একটু সংসারটা গুছিয়ে নিতে হয়। তাই কি কিনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। দুটো কাচের গ্লাস কেনা হয়েছে, একটা চাকু কেনা হয়েছে, চপিং বোর্ড আগে থেকেই আছে কাঠের। এই ছোট্ট মতো একটা বাটির মতো কিনেছি, একটু হাফ প্লেটও বলা যায় এটাকে। আর এখানে নেওয়া হয়েছে আমার খুব পছন্দের, এটা আমি অনেক দিন থেকে কিনতে ইচ্ছা করছিল আমার এবং পছন্দ করে রেখেছিলাম, সেটাই আজকে কেনা হয়েছে। আর এত মনটা খুশি লাগছে যে এই জিনিসটা এত বেশি দামও না, কিন্তু আসলে কিনবো বা যাব পছন্দ করে তো রাখি। অনেক সময় অনেক দামও বলে অনেক দোকানদার, সেজন্য অনেক সময় কেনা হতো না, কিন্তু আজকে তা নিয়ে আমি খুব খুশি। আর একটা মগও কিনেছি। এই মগটা কিনেছি আমি এই ফুলটার জন্য, কিন্তু এখন এই মগের ভিতরে যখন আমি ফুলগুলো রাখছি তখন কেমন যেন হেলে দুলে পড়ে যাচ্ছে। তাই ভাবছি দেখি মগটা কিছু করা যায় নাকি, এটার ভিতরে ফোম বা কিছু ককশিট দিলে সেটাতে যদি ফুলগুলো গেঁথে গেঁথে রাখি তাহলেই মনে হয় সুন্দর লাগবে। আর এই মগটা ডাইনিং টেবিলে রাখলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তাহলে চলুন, হলো তো শখের জিনিস দেখানো। এবার প্রত্যেক দিনে যেগুলো খাবার দাবার খাওয়া হয়, এক সপ্তাহের সবজি বাজার কত টাকার মধ্যে কেনা হলো সেগুলোই আপনাদের কাছে দেখাই। টমেটোর তো ভীষণ দাম, এখানে এই কয়েকটা টমেটোর দাম প্রায় 52 টাকার মতো নিয়েছে। আর এক আটি ধনেপাতা বলল দেশি, তাই এটা 20 টাকা নিয়েছে। এখানে নতুন আলু আছে, নতুন আলু তো সাদাটাও বের হয়েছে, লালটা এই পুচকুটা পেয়েছে, তাই এই পুচকুটাই নিয়ে এসেছে মাত্র 250 গ্রাম, আবার নষ্টও হয়ে যাবে। ওটা কেনা হয়েছে 30 টাকার মতো। আর পই মিচুটি আছে এখানে, এখানে ক্ষীরা আছে, পই মিচুটিও কেনা হয়েছে 30 টাকার মতন, হাফ কেজি মতন আছে এখানে। আর ক্ষীরা, ফুলকপির দাম আপনারা তো সবাই জানেন, এখন 40 টাকার কমে কিন্তু ফুলকপি কোথাও নেই। আর বাসি যেগুলো হয়ে যায় সেগুলো একটু কম দামে দেয়, 30 টাকা 35 টাকা এরকম করে। এখন তো পেঁয়াজের দাম অনেক বেশি, এ তো আপনারা সবাই জানেন। তাই আমি পেঁয়াজের বদলে এই পেঁয়াজের ড্যাবগুলা বা পেঁয়াজের ফুল যেগুলো বলে, অনেকেই কলি বলে, যে যেটা বলেন সেটাই কেনা হয়েছে। ওটাও ছিল হাফ কেজির মতো 30 টাকা। সিম কেনা হয়েছে, সিম ছাড়া শীত কি আর জমে বলেন। সিম, মূলা, এটা এক সপ্তাহের সবজি বাজার আছে এখানে। অল্প অল্প করে সব কিছুই টুকটুক করে কেনা হয়েছে। সিম 60 টাকা কেজি ছিল, সেটাও হাফ কেজি। আর মূলা ছিল প্রায় 30 টাকা কি 40 টাকা কেজি, এরকম করে কেনা হয়েছে। সবজি বাজারের সাথে এই শখের জিনিসগুলো কিনে এত বেশি ভালো লাগছে, কারণ টুকটুক করে একটু একটু করে টাকা জমিয়ে যখন এই রুমের ডেকোরেশনের জন্য বা রুমটাকে একটু সাধ্যমতো সাজানোর জন্য কিছু জিনিস কেনা হয়, তখন মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই গ্লাসটা যতবার দেখছি ততবার বেশি ভালো লাগছে। আসলে 6টা গ্লাস আমাদের প্রয়োজন নেই, আগেও কিছু কাচের গ্লাস আছে, এই জন্যই এটা দুটোই কিনেছি। কারণ এত বেশি দরকারও নেই, দুজন মানুষ, আবার যখন মেহমান আসবে তখন আগের যে গ্লাসগুলো আছে সেগুলোই না হয় ইউজ করা যাবে। চলুন এই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখি। আর এই ফুল টুল যেগুলো কিনেছি, আর এই সেলফগুলো একটু ধুলো পড়ে গেছে, তাই একটু পরিষ্কার করেও নেই, কারণ রুমটাকেও একটু গুছিয়ে রাখতে হয়, তাহলে মনটা ভালো থাকে। এই জিনিসপত্রগুলো, এই মাটির টবগুলো আমার অনেক আগের কেনা। আর এখানে একটা মোমবাতিও নিয়ে নিয়েছে, সেটা আর জ্বালানো হয়নি। আর এই সেলফগুলো আমি বাসা থেকেই নিয়ে এসেছিলাম, সেটা অনেক দিন হয়ে গেল। ওই টুকটাক এভাবেই বই টই দিয়ে সাজিয়ে রাখতাম, কিন্তু আজকে ফুল টুল যেহেতু কিনেছি তাহলে মনে করলাম এগুলো পরিষ্কারও হয়ে যাবে আর সাথে একটু সাজানোও হয়ে যাবে, আর রুমটা দেখতে একটু ভালো লাগবে। তাই এখানে ধুলো টুলো সব মুছে নিচ্ছি ভালো করে। এই বইগুলোতেই অনেক ধুলো জমে গেছে, বই পড়ার আর অত বেশি সময়ও হচ্ছে না এখন। মাঝে মধ্যে যখন সময় পাই তখন টুকটাক করে আর কি পড়ি। এই মাটিরগুলো একটু সাবধানেই মুছামুছি করতে হবে, এর আগেও একটা ভেঙে গেছে। আর এগুলো আমার খুব পছন্দের ছিল, যখন এগুলো আমি কিনি তখন কিন্তু দামটা অনেক কম ছিল, আর এখন এগুলো কিনতে গেলে প্রায় 150-200 টাকা বা 250 টাকা করে কিনতে হয়।
আমি বেশ কিছুদিন আগে এই জিনিসগুলো কিনেছিলাম, তখন এগুলো একটা করে প্রাইস নিয়েছিল ওই 60 টাকার মতো করে। তা কয়েকটা কিনে রেখেছিলাম যে কখনো যদি এভাবে রুম টুম সাজানো হয় তাহলে কাজে লাগবে। এখন সেগুলো কাজে লেগে যায়। আর এই সেলফগুলো আমার খুব পছন্দের। আমি বাসা থেকে একদম অরিজিনাল কাঠের নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়েছিলাম। তখনও উনি 100 টাকা করে দাম রেখেছিল এগুলো। কিছু কিছু জিনিস আছে যেগুলো শহরের থেকে গ্রামে একটু দামে কম পাওয়া যায়, অনেকটাই কম পাওয়া যায়। অনেক জিনিসই এরকম আছে, তো উনি একটু কম দামেই এগুলো রেখেছিল। আর আমি এগুলো বানিয়ে নিয়েও খুব খুশি হয়েছিলাম। এগুলো অনেক দিনের একটু শখ ছিল আমার, যেগুলো আমি রুমে সাজাবো, রুম ডেকোর করব। তাই এগুলো গ্রাম থেকেই নিয়ে আসা। আর গ্রামে তো কাঠের দামও অনেকটাই কম হয় শহরের তুলনায়। চলুন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় শেষের দিকে, আর দু একটা রয়েছে। এগুলো হলেই ব্যাস হয়ে যাবে। আর আপনাদেরকে দেখাবো যে এগুলো সাজানোর পরে রুমটা আমার কেমন হলো। মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের সব কিছুই পারা উচিত আসলে, কিভাবে অল্প টাকার মধ্যে সংসার চালাতে হয়, আর ওই টাকার মধ্যে টুকটুক করে একটু করে শখের জিনিসগুলো কিনে, যেগুলো শখ থাকে, ইচ্ছে থাকে, সেগুলো পূরণ করা যায়। এই যে এভাবে ফুল টুলগুলো এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি। দাঁড়ান একটু দেখি এই টবের মধ্যে কেমন লাগে। এগুলো তো মাটির, আর ওইটা ছিল সেরামিক্সের মগ, কিন্তু ওটাতে বারবার কেমন যেন হেলে পড়ে যাচ্ছে, এজন্য আর ওটাতে রাখলাম না। দেখি এটাতে যদি সুন্দরভাবে থাকে তাহলে এটাতেই রেখে দেব। এটাতেও কিন্তু মন্দ লাগছে না, ভালো লাগছে, সুন্দরই লাগছে। এই ফুলের স্টিকগুলো যখন আমি কিনতে যাই তখন ওনারা দাম চেয়েছিল প্রায় 2টা 250 করে। তো আমি দামাদামি করাতে দুটো স্টিক নিয়েছিলাম 150 করে 300 টাকা। আর এই গোলাপ ফুল পিঙ্ক কালারের যে স্টিকটা, এটার দাম একটু বেশি নিয়েছিল। এটা আসলে বুঝি নাই, উনি দাম চেয়েছিল প্রায় 200 টাকা, মাত্র 20 টাকা কমিয়ে 180 টাকাতে এটা দিয়েছিল। কিন্তু আমার মনে হলো এটার দামটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, কোথাও হাঁটতে হয়, কোথাও জিততে হয়, এটাই তো জীবন বলেন। আমার যেহেতু একটু ঘর গোছাতে, ঘর দোর পরিষ্কার করতে, রান্নাবাড়া করতে বা গাছপালা লাগাতে আমি পছন্দ করি, ফুল টুল ভীষণ পছন্দ করি। আমি একটু শৌখিনতা পছন্দ করি, তাই আমি চেষ্টা করি পুরো মাসের সব কিছু সংসারে সামলিয়ে সেখান থেকে একটু করে টাকা জমিয়ে আমার যে শখগুলো আছে, যেগুলো আমি নিতে চাই, যেগুলো একবারে হয়তো কিনতেও পারি না, সেগুলো ইচ্ছে পূরণ করার। আর যত দিন যাচ্ছে তত জিনিসপত্রে হু হু করে যেভাবে দাম বাড়ছে, এগুলো সব আসলে শখ পূরণ করা মধ্যবিত্তদের নাগালের বাইরেও চলে যাচ্ছে। এর মধ্যেই টুকটুক করে একটু শখ পূরণ করা এই পাপোশগুলো নিয়েছিলাম 200 টাকা করে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।